নমস্কার, সবাই ভালো আছেন? চলুন, বাড়ির কাছে চালতা পাড়া হচ্ছে। নাই তো, আগে একটা পেরে ফেলেছিল, বললাম মানে ভিডিও করতে পারিনি, পরে আবার আরেকটা পারছে। চলুন দেখি। এই তো আরেকটা পেরে নিয়ে আসলো। নিজের গাছের চালতা খুবই স্বাদ খেতে। তো আমাদের গাছে চালতা হয়, সবাইকে দিয়ে খাওয়া হয়, পাড়ার সবাইকে দেওয়া হয়। তো আজকে চালতা 3টা পারতে পারছে। চালতা গাছটা বিরাট বড় হয়ে গেছে, তো 3টা চালতা পাড়া হয়েছে। এখানে চালতা কাটা হচ্ছে। চালতা কাটাটা খুবই কষ্টকর। কারণ চালতা এত পিছলা হয়। সাবধান মতন আপনারা কাটবেন যখন কাটবেন। আমি চালতা ঠিক কাটতে পারি না ভালো করে, আমার মা কাটছে। দেখুন সুন্দর করে। আর চালতা যে চোচাটা আছে সেটা কেটে ফেলে দিলে একটা কষ্টা ভাব বা তিতা ভাবটা চলে যায়। চালতার এই সবুজ কালারের যে চোচাটা আছে, এটা না ফেলালে খুবই তিতা লাগে। ভিতরেরটা না ফেলালেও চলে, কিন্তু এই সবুজটা ফেলে দিতে হয়। এখন আমি সিদ্ধ করে নিব, অল্প আধা সিদ্ধ করব। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়ে দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন, কালো সর্ষে দিয়ে এখানে চালতাগুলিকে দিয়ে দিলাম, সেদ্ধ করা চালতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব লবণ স্বাদ অনুসার, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। চালতার এই রেসিপিটা অনেকভাবেই খাওয়া যায়, আমি অনেকভাবে রান্না করি, যেহেতু বাড়ি গাছ আছে। তো এখানে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি পুরো সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করেছিলাম, এই জন্য আরেকটু সেদ্ধ হওয়ার জন্য একটু দিলাম জল। আর এখানে দিয়ে দিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢেকে দেব। আর এখানে দিয়ে দিব চিনি স্বাদ অনুসারে। আমার এখানে লেগেছে 3 চামচের মতন চিনি। একটা চালতাতে 3 চামচের মতো চিনি লেগেছে। তো শুকনো হয়েছে, এত দারুণ হয়েছে খেতে। আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো হয়েছে খেতে।